সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্যের কথা। বুদ্ধ পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। অনেক সমস্যা সমাধান হয়ে যেতে পারে মাত্র কয়েকটা জিনিস মেনে চললেই। যেমন বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ, অশান্তি, বাস্তুদোষ প্রভৃতি সমস্যার সুরাহার কথাই বলবো আজকে। বুদ্ধ পূর্ণিমা হিন্দুদের কাছে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটা দিন। শুধুমাত্র গৌতম বুদ্ধের জন্ম বলেই নয়, এদিনের মাহাত্ম্যের বিশেষ আরও বেশ কিছু কারণ আছে। বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ, সে কারণেই এদিনে সত্যনারায়ণের পুজো করা হয়। যেহেতু এই দিনটি পূর্ণিমা, তাই মা লক্ষ্মীর আরাধনা করাও আবশ্যক। বছরের প্রথম পূর্ণিমাতে অবশ্যই চন্দ্র দেবতার পুজো করুন। এদিনে পূর্বপুরুষদের প্রতি জলদান করুন। দীর্ঘদিনের সমস্যা, অশান্তি দূর করতে এমন একটি দিনে কি কি করতে হবে অবশ্যই জেনে নিন রোগ ব্যাধি আর পাপ থেকে মুক্তির উপায়ও। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা একটি বিশেষ দিন, কারণ বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভও করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। হিন্দু বিশ্বাস অনুসারে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার মনে করা হয়। বিষ্ণুর দশাবতার হল মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। প্রথম 4 অবতারের আবির্ভাবকাল ছিল সত্যযুগ। পরবর্তী 3 অবতার ত্রেতা যুগে অবতীর্ণ হন। অষ্টম ও নবম অবতারের আবির্ভাবকাল যথাক্রমে দ্বাপর যুগ ও কলিযুগ। দশম অবতার কল্কির আবির্ভাব 4,27,000 বছর পর কলিযুগের অন্তিম পর্বে ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা আছে। বর্তমান নেপালের তরাই অঞ্চলে অবস্থিত সেকালের কপিলাবস্তু নগরীর শাক্য মুনি বংশের রাজা সুদবোধন এবং রানী মহামায়ার কোল আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম সিদ্ধার্থ। জন্মের কিছু পরেই তাঁর মা মায়াদেবীর মৃত্যু হয়। তখন রাজা সুদবোধনের দ্বিতীয় স্ত্রী গৌতমী সিদ্ধার্থকে সন্তান স্নেহে পালন করেন, তাই সিদ্ধার্থের আর এক নাম গৌতম। এই শিশু ছোটবেলা থেকেই ছিলেন মানবতাবাদী, অহিংস, আত্মজিজ্ঞাসু, একজন সত্য সন্ধানী। জাগতিক ভোগ বিলাসিতায় নিজেকে ভাসিয়ে দেননি তিনি। রাজবংশে জন্মগ্রহণ করেও আয়েশপূর্ণ অবস্থান, অনাবিল সুখ, অপার বিত্ত বৈভব এবং বিপুল ঐশ্বর্যের বাইরেও শৈশব থেকে তিনি ভাবতেন চারপাশের কথা, হিংসা, শত্রুতা, বৈষম্য ইত্যাদি। তিনি নিজেকে ব্যাপৃত এবং মানুষের নিজের কৃতকর্মকেই এর মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি সনাতন ধর্মের ঐতিহ্যকে রক্ষা করেও মানুষের জীবনকে কষ্টের হাত থেকে মুক্তির উপায় বাতলেছিলেন, যার মধ্যে বেদ উপনিষদের ছায়া থাকলেও স্বতন্ত্রতা বর্তমান। মাত্র 29 বছর বয়সে পুত্র, পত্নী এবং ঐশ্বর্য কোনো আকর্ষণই কিন্তু সিদ্ধার্থকে সংসারে বেঁধে রাখতে পারেনি। মানুষের জীবনে জরা, বার্ধক্য, মৃত্যু প্রভৃতি দুঃখ তাকে সংসারের প্রতি ক্রমশ অনাসক্ত করে তোলে। অবশেষে একদিন মানব জীবনে দুঃখের অবসানকল্পে জীবাত্মার মুক্তির পথ খুঁজে বের করার জন্য তিনি গৃহত্যাগ করেন। বৌদ্ধ সাহিত্যে এই ঘটনাটি মহাভিনিষ্ক্রমণ বলে পরিচিত। গৃহত্যাগের পর সিদ্ধার্থ অনেক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেন, বহু কৃচ্ছ সাধন করেন, বহু দেশ পর্যটন করেন, কিন্তু দিব্য জ্ঞান লাভ করতে পারলেন না। অবশেষে গয়ার কাছে নিরঞ্জনা নদীর তীরে উড়ুবিল্ল গ্রামে এক বৃহৎ অশ্বত্থ গাছের নিচে সিদ্ধার্থ তপস্যায় নিমগ্ন হলেন। অশ্বত্থের মূলে বসে দিব্যজ্ঞান লাভ করেছিলেন বলেই ওই গাছের নাম বোধিদ্রুম এবং স্থানটি বৌদ্ধ গয়া নামে পরিচিত হয়।
দিব্যজ্ঞান লাভের পর গৌতম বা সিদ্ধার্থ বুদ্ধ বা জ্ঞানী বলে পরিচিত হন। মানুষের মুক্তির পথের সন্ধান লাভ করাই ছিল গৌতম বুদ্ধের লক্ষ্য। দেবতার আসনে বসিয়ে তিনি নিজেকে ভগবান রূপে প্রচার করেননি, তিনি ছিলেন মানব মুক্তির পথপ্রদর্শক। সাধনা ও গভীর তপস্যার ফলে বুদ্ধদেব যে 4টি সত্যের সন্ধান পেয়েছিলেন তাকে 4টি আর্য সত্য বা আর্য সত্যানি বলা হয়। এগুলি কি জানেন? এগুলি হলো দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নির্মার্গ। বুদ্ধদেবের মতে এই জগতের সবই দুঃখময়। জন্ম, জরা, শোক সবই দুঃখপূর্ণ। যাকে আমরা আপাত সুখ বলে মনে করি তার মধ্যেও দুঃখ প্রচ্ছন্নভাবে থাকে। প্রত্যেকটি বস্তুর মতোই এই জগৎ ও জীবন অনিত্য, তাই দুঃখময়। গৌতম বুদ্ধের মতে সংসারে যেমন দুঃখ আছে তেমনি দুঃখের কারণও আছে। কারণ ছাড়া কোনো কাজের উৎপত্তি সম্ভব না। সংসারে জন্মগ্রহণ না করলে মানুষকে জরা, ব্যাধি, মৃত্যু এসব ভোগ করতে হতো না। পুনরায় জন্ম লাভের বাসনা হলো জন্মেরই কারণ। এই বাসনা হলো পার্থিব বস্তুর প্রতি আসক্তি, আর আসক্তির কারণ হলো তৃষ্ণা। এর জন্যই মানুষ বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং দুঃখ কষ্ট ভোগ করে। অতএব যে কারণে দুঃখের উৎপত্তি তার বিলুপ্তির সঙ্গে সঙ্গে দুঃখেরও অবসান ঘটবে। সুতরাং বুদ্ধদেবের মতে দুঃখ নিরোধ বা নিবৃত্তি সম্ভব। দুঃখের নিরোধকে বৌদ্ধরা নির্বাণ বলে থাকেন। ৮০ বছর বয়সে গোরক্ষপুর জেলার কুশিনাড়া বা কুশিনগরে বুদ্ধদেবের দেহান্তর ঘটে। সম্ভবত খ্রিস্টপূর্ব 485 বা 483 অব্দে তাঁর তিরোধান হয়। তাঁর দেহত্যাগের ঘটনাটিকে মহাপরিনির্বাণ বলা হয়। ক্ষমা, মৈত্রী ও করুণার আদর্শে উজ্জীবিত গৌতম বুদ্ধ মানুষকে শান্তিপূর্ণ জীবনের সন্ধান দিয়েছেন। সমাজে হিংসা ও হানাহানির পরিবর্তে মানবিক প্রেম ও ভ্রাতৃত্বের আদর্শকে উজ্জ্বল করে তুলে ধরেছেন। আর এসব কারণেই গৌতম বুদ্ধের বাণী কেবলমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও জনসমাজে বিপুল সমর্থন লাভ করেছে। আসুন জেনে নিই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ প্রথম বৈশাখী পূর্ণিমায় কি কি করবেন। মনে রাখবেন, বুদ্ধ পূর্ণিমাই বছরের প্রথম পূর্ণিমা। সে কারণেই এদিনের পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৈশাখী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করবেন। এদিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করতে পারলে খুবই ভালো হয়, কারণ গৌতম বুদ্ধ আসলে ভগবান শ্রী বিষ্ণুরই নবম অবতার। যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে বুদ্ধ পূর্ণিমার শুভ সময়ে পবিত্র নদীতে স্নান করলে সেই কাজে সুরাহ হয়। আবার সমস্ত পাপ থেকে মুক্তিও পাওয়া যায়। অঞ্জলি ভরে তাতে কালো তিল মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করুন। তেমনি এই দিনে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিলে নেতিবাচকতা দূর হয়। হলুদ, চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। এই চিহ্ন হিন্দু মতানুসারে অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। বুদ্ধ পূর্ণিমার দিনে চন্দ্র দেবতার ধ্যান করুন। রূপোর থালায় ঘি এর প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পুজো দিন। এতে বাদাম ও শুকনো খেজুর রাখুন। চন্দ্রকে দুধ দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। রূপোর প্লেটে সাদা রঙের প্রসাদ নিবেদন করুন, যেমন সাবুদানার পায়েস দিতে পারেন। এতে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। পরিবারের সদস্যদের মাখন ও ক্ষীর বিতরণ করুন। এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে দেবী লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে কখনো অর্থ, অন্ন, বস্ত্রের অভাব হবে না। বোধি বৃক্ষের পুজো করে প্রদীপ জ্বালিয়ে রাখুন। গাছের শিকড়ে জল ঢেলে শান্তির জন্য প্রার্থনা করুন। বুদ্ধ পূর্ণিমায় কি কি জিনিস বাড়িতে আনলে আপনার সৌভাগ্য লাভ হবে জেনে নিন। শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমায় পিতলের হাতি আনা অত্যন্ত শুভ। পিতলের হাতি আনলে সমস্ত দারিদ্র্য দূর হয়।
পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য বজায় থাকে। বাড়িতে বুদ্ধ মূর্তি রাখা অত্যন্ত শুভ। ফেংশুই অনুযায়ী গৌতম বুদ্ধের মূর্তি অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বুদ্ধ পূর্ণিমায় বাড়িতে সোনা ও রূপোর কয়েন আনা শুভ। বিশেষত রূপোর কয়েন অত্যাধিক শুভ শক্তি বহন করে। যে রূপোর কয়েনে লক্ষ্মী গণেশ খোদাই করা থাকে তা বাড়িতে আনলে সাক্ষাৎ লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি ভগবান গণেশের আশীর্বাদ লাভও করা সম্ভব। শাস্ত্রমতে শ্রীযন্ত্রে লক্ষ্মীর বাস। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ঘরে শ্রীযন্ত্র স্থাপন করলে বাস্তুদোষ দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তি বাস করে। দাম্পত্য জীবন সুখের হয়ে ওঠে। কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটা জিনিস, তাই এই পূর্ণিমা তিথিতে বাড়িতে কড়ি আনতে ভুলবেন না। এর ফলে পরিবারের সদস্যদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হয়। জীবনের সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যায়। আজ তবে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।